আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড ফুল কোর্সের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। তো আমরা আজকে শিখব ফাইল সেভ করা, কপি করা এবং পেস্ট করা। তো আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন করব। ওপেন করার পরে আমরা এখানে কিছু একটা লিখব। দেন আমরা এই পেজটাকে আমরা সেভ করব। সেভ করার ক্ষেত্রে আমরা আসলে কয়েকটা পদ্ধতি ব্যবহার করতে পারি। তো আমরা একটা পদ্ধতি দেখব, ফাইলে গিয়ে আমরা ফাইলে যদি ক্লিক করি তাহলে এখানে দেখব যে সেভ একটা অপশন রয়েছে। তো আমরা সেভে ক্লিক করে দেব। সেভে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে এখানে কোন ফাইলে আমরা এই ফাইলটাকে সেভ করব, আমাদের এখানে ব্রাউজ একটা অপশন রয়েছে। আমরা এখানে ক্লিক করলে আমাদেরকে এখানে দেখাবে যে আমরা কোন ফাইলে এই ফাইলটাকে সেভ করব। তো আমরা যদি কম্পিউটারে সেভ করতে চাই, কম্পিউটার কোনো ড্রাইভে সেভ করতে চাই, আমাদের এখানে তিনটা ড্রাইভ আপনারা দেখতেছেন, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, ঠিক আছে। এবং এফ যে এটা হলো একটা ফ্যান ড্রাইভ। তো আপনাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনারা কখনো লোকাল ডিস্ক সিতে আপনারা কখনো কিছু সেভ করবেন না, কারণ সিতে আপনার প্রোগ্রামিং ফাইলগুলো সেভ থাকে। এবং এই প্রোগ্রামিং ফাইলে যদি কোনো সমস্যা হয়, যেমন উইন্ডোজে কোনো সমস্যা হলে আপনার তখন উইন্ডোজ নতুন করে সেট দিতে হয়, তখন আপনারা কিন্তু এই যদি ফাইল কোনো গুরুত্বপূর্ণ ফাইল সি ড্রাইভে আপনারা সেভ করে রাখেন, তাহলে আপনারা যখন উইন্ডোজ সেট দিবেন তখন কিন্তু আপনাদের সি ড্রাইভটা ডিলিট হয়ে যাবে। সি ড্রাইভে যত ফাইল এবং যত কিছু আছে সব কিছু ডিলিট হয়ে নতুনভাবে আপলোড হবে। তো এই জন্য আপনারা কোনো গুরুত্বপূর্ণ ফাইল কিংবা কোনো ফাইলে আপনারা সি ড্রাইভের ভিতরে সেভ রাখবেন না। তো যদিও আমরা অনেক সময় ডেস্কটপে আমরা ফাইল রাখি, তো এটা আমাদের সুবিধার্থে আমরা রাখি, এটা ওয়ান টাইমের জন্য রাখি। আবার আমরা গুরুত্বপূর্ণ ফাইল আমরা আমাদের নিজেদের যে ড্রাইভ আছে, অন্যান্য হার্ড ডিস্কের যে ড্রাইভ আছে, ড্রাইভগুলোতে আমরা সেভ করে রাখি। তো আপনারা এই বিষয়টা বিশেষভাবে গুরুত্ব দিবেন, এই বিষয়টা খেয়াল রাখবেন। তো আমি এটাকে ডেস্কটপে আমি সেভ করব। ডেস্কটপে সেভ করতে হলে আমাকে এখানে একটা নিউ ফোল্ডার নিতে হবে। নিউ ফোল্ডারে আপনারা চাইলে এমনি সরাসরিও আপনারা এখানে সেভ করতে পারেন। তো আমি একটা নিউ ফোল্ডার নিয়েছি। নিউ ফোল্ডারে আমি এখানে লিখব এমএস ওয়ার্ড কোর্স। দেন আমি এন্টার ক্লিক করব। এন্টার ক্লিক করার পরে আবার আরেকটা এন্টার দেব। আমরা ফাইলের ভিতরে চলে এসেছি। আমরা এখানে এই ফাইলটার নাম দেব part2। দেন আমরা সেভ করে দেব। সেভ করে দেওয়ার পরে আমাদের এই আমাদের এই ফাইলটা সেভ হয়ে গেছে। আপনারা এখানে দেখতেছেন যে part2, এই যে এখানে উপরে এখানে দেখতেছেন যে হেডিংয়ে part2, তার মানে আমাদের এই আমাদের এই ফাইলটা সেভ হয়ে গেছে। এখন আমরা এখানে আমাদের যা যা করণীয়, আমাদের এখানে যা যা লেখার আমরা এখানে লিখতে পারবো। আমরা যা যা লিখব তা আবার কিন্তু আমাদেরকে সেভ করে দিতে হবে। তো আমরা আরেকটা বিষয় শিখব যে আমরা আসলে কিবোর্ডের মাধ্যমে কিভাবে আমরা সেভ করতে পারি। তো কিবোর্ডের মাধ্যমে সেভ করতে হলে আমাদেরকে কন্ট্রোল এস আমাদেরকে চাপ দিতে হবে কিবোর্ডে চাপ দেওয়ার পর আমাদের এটা সেভ হয়ে যাবে। তো আমরা এখন কিছু একটা লিখলাম, লিখে আমরা যদি সেভ কন্ট্রোল এস কিংবা আমরা যদি এখানে সেভ না করি, তাহলে কিন্তু আমাদের আপনারা দেখবেন যে এই যে আমরা যেটা লিখছি, ধরেন না এখানে একটা কিছু লিখলাম, লিখে আমরা সেভ দিলাম না, সেভ না দিয়ে যদি আমরা এটাকে কেটে দিতে যাই, তাহলে এখানে আপনারা দেখতেছেন যে এখানে ওয়ান টু সেভ ইউর চেঞ্জ টু part2, ঠিক আছে। এখন আমাদেরকে এখানে বলতেছে যে আমরা এখন এখানে কি চাচ্ছি, আমরা কি সেভ চাইতেছি না ডোন্ট সেভ চাইতেছি নাকি ক্যান্সেল চাইতেছি। তো আমরা ক্যান্সেল যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এটা ক্লোজ হবে না। তো আমরা এখানে যদি ডোন্ট সেভ দিই তাহলে কিন্তু এটা সেভ হবে না। আমরা এখান থেকে ধরেন আমরা ফাইলটাকে ওপেন করলাম। ওপেন করার পরে আপনারা দেখতেছেন যে আমরা নিচে যে লেখাটা লিখেছি ওই লেখাটা আমাদের সেভ হয় নাই।
তো আমরা এখানে নিচে লেখাটা আবার লিখব। ধরেন আমরা এখানে একটা সংখ্যা লিখলাম, লিখে আমরা যদি এখানে সেভ না করে আমরা যদি এটা কেটে দিতে চাই, তাহলে আমাদেরকে এই অপশনগুলো আসতেছে, এই অপশনগুলো দেখাচ্ছে। তা আমরা যদি এখানে সেভে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এটা যদি আমরা ওপেন করে দেখি তাহলে দেখেন যে এটা সেভ হয়ে গেছে। তা আপনারা এই বিষয়গুলো সেভ করার ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন। তো আরেকটা বিষয় হলো, আমরা যখন কাজ করি, কাজ করার সময় অর্ধেক কাজ করলাম, কাজ করার মধ্যে আপনার কারেন্ট চলে গেছে, তখন আমরা কি করব, তখন আমরা সেভ করতে পারতেছি না। তো একটা জিনিস কি আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে ফাইলে আপনারা যাবেন, ফাইলে গিয়ে অপশনসে ক্লিক করবেন, অপশনসে ক্লিক করে আপনারা এখানে আপনার এখানে টাইমের একটা সেভ, এই যে আপনারা এখানে দেখতেছেন যে সেভ আছে, সেভে এখানে আপনারা সেভ অটো রিকভার ইনফরমেশন এভরি, তা আপনি এখানে দিয়ে দিবেন যে 1 মিনিট পরে এটা সেভ হবে। তো আপনি ওকে দিয়ে দিলাম, 1 মিনিট পরে অটোমেটিক সে সেভ নিয়ে নিবে, আপনার সেভ করা লাগবে না। তারপরে আপনারা কন্ট্রোল এস, কিবোর্ডে যে কন্ট্রোল এস আছে, কন্ট্রোল এস চিপে আপনারা এটাকে সেভ করে রাখতে পারবেন। 2 নম্বর হলো, আমরা এই লেখাটাকে আমরা কপি করতে চাচ্ছি। তো আমরা এই লেখাটাকে কপি করার জন্য আমাদেরকে প্রথমে যেটুকু আমরা কপি করব সেইটুকুকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমরা কন্ট্রোল সি দিলে, আমরা কিবোর্ডে যদি কন্ট্রোল সি চাপ দিই তাহলে কিন্তু আমাদের এটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে আমরা যদি এটাকে পেস্ট করতে চাই কোনো জায়গায়, তাহলে আমরা কন্ট্রোল ভি চাপলে আমাদের এটা কন্ট্রোল ভি, ভয়েসের ভি চাপলে দেখবেন যে আপনার এটা পেস্ট হয়ে গেছে। তো আপনারা যদি কিবোর্ডের মাধ্যমে কপি করতে চান এবং কিবোর্ডের মাধ্যমে আপনারা যদি মাউসের মাধ্যমে আপনারা কপি করতে চান এবং মাউসের মাধ্যমে আপনারা যদি পেস্ট করতে চান, তাহলে আপনারা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনারা রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে এখানে আপনারা দেখতেছেন যে কপি একটা অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করে আপনারা যেখানে আপনার এটাকে বসাবেন, পেস্ট করবেন, সেখানে গিয়ে আপনারা এখানে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে আপনারা এখানে পেস্ট অপশন রয়েছে, পেস্টে ক্লিক করবেন। আমাদের এই যে এটা পেস্ট হয়ে গেছে। তারপরে হলো আমরা এটাকে কিভাবে কাট করব। আমরা যতটুকু অংশকে কাট করব আমরা ততটুকুকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে আমরা যেখানে উপরে কাট অপশন রয়েছে আমরা কাটে ক্লিক করব। কাটে ক্লিক করার পরে আমাদের যে লেখাটা ছিল ওইটা আমাদের কাট হয়ে গেছে, একদম মুছে গেছে। তো আমরা এটাকে যেখানে আমরা নিয়ে পেস্ট করব, তো আমরা ওখানে রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে পেস্ট করে দেব। দেখছেন যে আমরা যতটুকু অংশ কাট করেছি ওই অংশটা আমাদের এখানে চলে এসেছে। তো আমরা যদি কিবোর্ডের মাধ্যমে আমরা শর্টকাট যদি আমরা কিবোর্ডের মাধ্যমে করতে চাই, তাহলে আমরা ধরেন এতটুকুকে আমরা কাট করব। আমরা কাট করতে হলে আমাদেরকে কন্ট্রোল এক্স একসাথে চাপতে হবে। চাপার পরে আমাদের এটা কাট হয়ে যাবে। কাট হওয়ার পরে আমরা এটাকে যেখানে সেভ পেস্ট করব, আমরা সেখানে কন্ট্রোল ভি ভয়েসের ভি আমরা একসাথে চাপ দিলে আমাদের এটা পেস্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের আজকের পর্ব এই পর্যন্তই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।